বলেন? এটা কসার ভাই। আচ্ছা খালি খুশি নাকি? খুশি তো সেই খুশি। না বাবু ভাই 3 টাকা চাবো কিন্তু প্রশংসা করলেন ভাই তো 4 বছর পর পারফেক্ট মাছ মারলি মে। এইটা কই? আমি একটা বলি আরে আল্লাহ দিতে পারে না। তোমার ফোন মেলা লাগাইছিল আছে ওখানে ছিল আছে ওই যে ওখানে এই যে দাদা পরবর্তীতে আপনারা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে প্রচুর পরিমাণে মাছ হিট হয়েছে। আমরা কুষ্টিয়া থেকে আসছি। এটা আপনারা বলবেন আছে কি না আছে সেটা আপনারা বলবেন। নতুন দেখলা রুই কাতল মেলা আছে। কত পিস আছে? 300 পিস কাতল। তাহলে একটা সিঁড়ি গেছে বসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম আমাদের ন্যাশনাল ফিশিং বিডি চ্যানেলের বিখ্যাত বাবু ভাই এবং মিজান ভাইদের পুকুরে। এই পুকুরটির অবস্থান পাবনা জেলার চাটমোহর থানার মথুরাপুর গ্রামে। এই পুকুরটিতে পাবনা জেলার মধ্যে বসি বা ছিপ দিয়ে বড় ধরনের মাছ ধরার আয়োজন করা হয়েছে। এই পুকুরটিতে আজকে টিকিট দিয়েছে 35,000 টাকা। 35,000 টাকার টিকিটে 4টি ছিপ দিয়ে মাছ ধরা যাবে। অলরেডি লটারি ড্র শুরু হয়ে গেছে। আলম ভাইয়ের ডবল অনেক ভাই 6 নাম্বার অনেক ভাই 6 নাম্বার অনেক ভাই 6 নাম্বার নিয়ে যান ওই সাইডে যাও। আলামিন ভাই পাবনা আলামিন ভাই পাবনা মুন্না ভাই ভেড়াপাড়া কুষ্টিয়া। এইটা ভাই 1 নাম্বার তুলেন ভাই 1 নাম্বার 3 নম্বরে 3 নাম্বার কপাল ভালো হ্যাঁ বড়টা ভাই আরিফ ভাই ঢাকা 2 নাম্বার এই সাইডে 2 নাম্বার চলো 2 নাম্বার এখানে এই যে 2 নাম্বার সুজন খান নোয়াখালী সুজন খান নোয়াখালী 12 নাম্বার না ওই পাশে তুই খালি আপেলের আওয়াজ আপেল ভাই কি আমি 13 লটারি দেওয়া হয়ে গেছে। তো আমাদের গন্তব্য এখন যার যার সিটের দিকে। এই কর্নার থেকে পুকুরের ওই কর্নার পর্যন্ত আপনাদের দেখতে পাচ্ছেন, ওই কর্নার পর্যন্ত পুকুরে কিন্তু টিকিট দেওয়া আছে। ভাইরা কোথায় থেকে আসছেন? আমরা কুষ্টিয়া থেকে আসছি ভাই। কুষ্টিয়া থেকে? সেটা আমাদের এলাকাতেই, আমাদের বাড়িতে রূপপুরে। ও আমরা হচ্ছে এই শিলাইদা ঘাটের ওই পাশে কুমারখালী আছে। হ্যাঁ 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 কুমারখালী। আপনারা একটাই সিট নিছেন? হ্যাঁ একটাই। ভাইরা কোথায় থেকে আসছেন? নোয়াখালী থেকে আসছেন। নোয়াখালী থেকে? জি। আপনারা একটাই সিট নিছেন? ও আচ্ছা, নোয়াখালী থেকে আমরা একটা সিট ঠিক আছে। ভাইয়ের সাথে দেখা হোক। হ্যাঁ ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। ভালো কিছু ইনশাআল্লাহ দোয়া করবেন। এই সিট কাদের? আপনাদের? হ্যাঁ। আপনারা কোথায় থেকে আসছেন? আমরা টেবুনিয়া থেকে। টেবুনিয়া থেকে? এই তো কাছেই। হ্যাঁ সমস্যা নাই, আমাদের পাবনার মধ্যেই। পুকুরটা কিন্তু বেশ বড়সড়। আমাদের পাবনা জেলার মধ্যে বর্তমানে আব্বাস এবং তালেবের পুকুরে কিন্তু খুব বড় বড় সিটের টিকিটে খেলা হয়। তো আমাদের এই প্রথম আসলে মিজান ভাই বাবু ভাইয়ের যে পুকুরটা, এই পুকুরটাতে কিন্তু বড় বড় শিকারীরা এসছে। তো 35,000 টাকা সিট। এখানে কিন্তু বলতেই হয় যে বেশ সুন্দর একটা ব্যবস্থাপনা হয়েছে। যেমন এখানে যারা দূরে থেকে আসবে, দেখতে পাচ্ছেন এখানে যারা খাওয়া দাওয়া করবে তারা কিন্তু খাওয়া দাওয়া করার জায়গা আছে। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে। বন্ধুরা প্রথম টানে কিন্তু কোচার ভাইরা ভাই ধরে ফেলেছে গ্লাস কাপ। তো দারুণ প্রথম টানে কিন্তু
এ কি সবার গ্লাস কাপ দিয়ে বউনি হচ্ছে, একের পর এক গ্লাস কাপ উঠতেছে। ব্যবসাটাই এই ভাই, বিশুদ্ধ বাড়া গেছে। রাতে মাছ কিরম খাইছে? মাছ খায় নাই, মাছ খাই নাই? না তাতে কি সবারই কি মাছ হয় নাই না? সবারই মাছ হয় নাই। সবারই মাছ হয় নাই। তো সেক্ষেত্রে আপনার জাল তো মনে হয় আপনারা ভাইটা আনছিলেন নাকি? না মাছ আছে, মাছ আছে, কিন্তু মাছ খাই না নাকি? সমস্যা কি? হ্যাঁ মাছ খাচ্ছে না। মাছ খাচ্ছে না। বড় যে মাছগুলো দেখাইছিলেন জালটা নিয়ে, সেই মাছগুলো কি একটা ধরা পড়ছে বা কি সমস্যা? ওই পাশে একটা ধরেছিল মানে 12:30। তো যা উঠা দেখতেছি মাছ, ঠিক আছে, তো সেক্ষেত্রে বেশিরভাগ রুই উঠতেছে। তো আপনার কাতল মাতল তো এরকম দেখতেছি না, তো কাতলের কি অবস্থা? মানে আপনি কত কি দেখছিলেন? কাতল মেলা আছে, কত পিস আছে? 300 পিস কাতল। 300 পিস। রুই কি বেশি ছিল সেক্ষেত্রে? হ্যাঁ রুই তো অবশ্যই বেশি। রুই আনুমানিক কত পিস ছিল আপনার দেখা মতে? 1600 পিস। সবাই একটু এদিকে মনোযোগ দিবেন, শিকারী ভাইরা সবাই একটু এদিকে শুনবেন। কিছু সংখ্যক শিকারী ভাইদের প্রস্তাবে আমরা একটু সিদ্ধান্ত এসেছি। তাদের সমস্যার কারণে মূলত এই সিদ্ধান্তটা, যে শিকারী ভাইরা মনে করতেছেন যে মাছ পাবেন না বা পাচ্ছেন না, আপনারা মাছ মারতে চান না, তাহলে আপনারা মাছ কম পাইছেন, অল্প কিছু মাছ পাইছেন 2, 4টা 5টা, এই জন্যই চাচ্ছেন না মারতে। আমি চাচ্ছি যে যারা এখানে মাছ ধরতে চাচ্ছেন না, তারা সেই মাছগুলো ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আমাদের কাউন্টারে এসে তার পূর্ণ টাকা এসে নিয়ে যান। আর যে যে মাছ ধরতে আগ্রহী, মনে করতেছেন যে মাছ এখনো হবে বা হওয়ার সম্ভাবনা আছে, তারা পূর্ণ টিকিট পেয়ে মাছ ধরতে হবে। যদি সন্ধ্যা পর্যন্ত কোনো প্রকারের মাছ না হয়, জিরো রেজাল্ট হয়, সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করব। কিন্তু এখন কোনো বিবেচনা করতে পারবো না। এখন বাজে বেলা 10টা, 10:30টার মধ্যে টাইম। যে মনে করতেছেন মাছ ধরবেন না, 2-4টা মাছ পেয়েছেন, 10টা মাছ পেয়েছেন, মাছ ছেড়ে দিন। ছেড়ে দিয়ে আমাদের সামনে চলে আসুন, আমরা তাদেরকে পরিপূর্ণ টাকা দিয়ে দিব। এবং এইখানে সবাই আসতে পারবেন না, 4 যার নামে টিকিট বুক করা আছে শুধু শেষেই আসবেন, টিকিটের অন্য কোনো লোক আসবেন না। যার নামে বুক করা আছে শুধু সেই আসবেন। আমি আশা করি বোঝাতে পেরেছি। যদি একজনের শেষ পর্যন্ত থেকে থাকে, সেই একজনই মাছ ধরবে। আমরা 10,000 টাকা হলে মারবো, সিদ্ধান্ত টাইম পাস করতে দেব। মাছ পাই না পাই পুকুরটা ওদের। এই মাছ 35,000 টাকায় মারা হয় না ভাই। এদিকে 35,000 টাকা 8 কেজি 5 কেজি মাছ আরে মাছ মানে ধরতেছে না তো, ধরলে তো মাছ ধরলে কথা কর সুযোগ পেতেন না ভাই। না কোনো সময় রান্না হয় না, জীবনেও খাই না। আমার আমাকে 30,000 টাকা করে বলিও আমি না, আমি আর মাছ মারাবো না, না যেহেতু আপনাদের চাইদা মাছ না না মাছ ওই শিকারীগুলো ভাই দেখেন ভাববে কামরুল ভাই না 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 ক্লোজ করে মাছ বসে উঠেন, মাছ নিয়ে যাবেন। টাকা ফেরত দিয়ে দিচ্ছি আমরা। আমরা খুবই দুঃখিত যে আমাদের পুকুরে মাছ খাইনি। তবে সে অনুযায়ী একটা জিনিস দেখা যাচ্ছে, আমরা আরও জায়গায় ভিডিও করছি বা আরও চ্যানেলে দেখছি, বা বাস্তবতা আরও অনেকে আছে। তো আসল কথা কি, এই যে টাকাটা ফেরত দিচ্ছেন, এই মুহূর্তে টাকা দিয়ে মানে নিয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু অনেকেই সন্তুষ্ট, মনে দূরে গেলে পারেও আপনাদের জন্য এটা কিন্তু সন্তুষ্ট, মানে ওনারা থাকবে। আমরা সন্তুষ্ট না, আমরা চাইছিলাম যে ভালোভাবে মাছ ধরা। তবে হ্যাঁ, এখানেও আমার একটা কথা আছে, ওনাদের যে চার বা আসা যাওয়ার খরচ, এটা পেরেশানি আছে। তবে সেই ক্ষেত্রে মনে করেন যে এই টাকাটা যে ফেরত পাইছে, তো এইটাতে কিন্তু মনে করেন যে যত যাই আমরা দিয়ে দিলাম। আমাদের আপনি যে কথা বললেন, 4 টোপ ডিম খরচ হয়েছে, এই পুকুর কর্তৃপক্ষেরও কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। হ্যাঁ, তা তো অবশ্যই। এই জায়গায় চড়াট এগুলো ম্যানেজমেন্ট করে, লাইট মাইক এটা ওটা হাবিজাবি অনেক কিছু খরচ আছে। একটা সিট ছিল, তারাও কিন্তু
কিন্তু 5 কেজি ডিম কিনে নিয়ে আসছে, তারা কিন্তু আয়োজন করতে ডিম ভাজি প্রত্যেকটা করে খাবে খরচ না। হবে। আমরা অনেক কষ্ট হয়েছে আপনাদের, আমরা কিছু মনে দিন ভাই। ভাই আপনারা তো ভাই সবসময় তো দেখা হয় যেখানে এই ধরনের ভুল আমরা কোনোদিন না করি, না, ভুল থেকেই শিক্ষা নিই। দোয়াও করে দিয়ে দেন ভাই, অবশ্যই যাতে অবশ্যই এই ধরনের ভুল আর না করি। রাশি ভাই, এই ধরনের মাছ মারার ফাঁদে আর পা না দিই আমরা। আর কি দাস টিকিটটা কিছু ভুল হলে না সমস্যা নেই। আপনাদের ডেকে এনে, আমরা তো আসলে মাছ মারার উদ্দেশ্যই আসছিলাম। আপনাদের ডেকে এনে আমরা আসলে কি বলবো, আমরাও মর্মাহত, আপনারাও মর্মাহত। ঠিক আছে, ভুল হলে ভাই অনেক ধরনের কথাবার্তা হয়েছে, ক্ষমা করে দিন। আপনারা বেশি কিছু বলেন না, আপনারা শুনছিলেন, যে কথা বলছে এই কথাই। আরেকটা হচ্ছে দোয়া করে মাথায় ফু দিয়ে দেন, এই ধরনের প্রলোভন যাতে আমরা না করি। একটা মাছ ধরেন, আমরা দেখবো টিভিতে, দেখেন ভাই ইউটিউবে, আমার দাদা রোজ দেখি আমি, কিন্তু প্রতিদিন নিয়ত ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারে, প্রতিদিন আমি দেখি। হবে আমরা বুঝতে পারি, কেউ বুঝে জানে না, এটা কেউ বুঝে না। মাছ পুকুরে কিন্তু অ্যাভেলেবেল, খাওয়াতে পারেনি, জানি না কেন খাইনি আমরা। কেন খাইনি এটাও আমরাও বলতে পারবো না। একদম প্রথম তো মাছ ঘাবড়ায় গেছে। একজন দেখলে দাঁড়া দুইটি গ্লাস কা বাজার সাইডে রুই আছে, দেখলে গান একটা এস্টিমেট ভালো হয়নি। এস্টিমেট আপনি করে এসে দিয়েন তো। না ভাই আপনি বলিও না 28, 29 ভাই, ভাই, আসলে আর 25,000 টাকা কেউ নেন, আপনি দেখাতে পারবেন না। 25,000 টাকা কেউ নেন। যাই হোক ভাই, ভাই, আসলে কি কব, উল্টা পাল্টা কথা বললে তো হবে না ভাই। মানে যখন থেকে আমরা ভাই তারা হয়তো মিথ্যে কথা কইছে। যখন থেকে আমরা এই মাছের টিকিট দেওয়ার সিদ্ধান্ত এই যে নিয়েছি, আরিফ ভাই, ঢাকার ভাই, 25,000 টাকা নগদ কাউন্টার দিয়েছে, আর 10,000 টাকা বিকাশে ভাই 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 রোজে মাল খাওয়ানা গুলো বাদ করে দেন। রঞ্জু কাকা মাইক দেখ টাউন দাও, কারণ হোটেলে খাওয়া দাওয়া খাওয়ার ভালো না লাগে টাকা পাবো। ভাই এনে একটা সেরা এই মাছটা ফারুক ভাই তুললো। আচ্ছা ধরা দেন ফারুক ভাই একটা মাছ তোলা দেখলাম ভাই। হেল্প করে, একজন হেল্প করে ইয়া বড় মাছ কচ্ছা, চোখ ধরে কিনতে হবে। খারাপ খোঁজাইন বলতো না, আপনি টাকা ফেরত দেবেন তো, যা আছে তাই, 1 টাকা করে ছাড় নাই, মাছের দাম সমানে। একদম মানে না, এটা কসার ভাই, এটা কি বলেন? এটা কসার ভাই। আচ্ছা, ছোট আরে ডান্টি আমার হাতে না, লেফট টান দাও বোঝা লাগবে সব। শুরু হলো
ঠিক আছে তাহলে একটা সিঁড়ি গেছে বসি তো ভালোই হচ্ছে গেঞ্জামালারে মাছ মেশিন ডিস্টার্ব করতেছে মাছ ধরেছেন না পলিথিন ফুটেজগুলি একটু লাগবে একটা ভাইস দেওয়া লাগবে না না ওই যে আমি মাছ মারতেছেন ওই অবস্থাতে ক্যামেরা থাকবে খালি একটা বক্তব্য দিয়ে দেবেন 1 মিনিট হ্যাঁ মানে যারা আমার ভাই ধরেন কথা দিয়ে দিন কই গেল না না করে ভাই কই কথা বাবু ভাই আরো কথা হচ্ছে না একটু কি ভাই ভাড়া বাইরে গেছে ভাই হ্যাঁ এই জন্য কইছিলাম লুজ করবেন না দেন ভাড়াটা আগে ও মেলা বাইর হয়েছে ভাড়াটা আগে বাই করো তো কি দেখি এই যে বাবা তোমার তো ভিডিও করতেছে তোমার নাম কি বলো কাজল রাইতুন নাচ কাজল কাজল দেখুন বন্ধুরা একে একে কিন্তু ধামাধুম মাছ হিট হচ্ছে আসলে সেই সময় কিন্তু লোকজন যে চলে গেল তো আসলে কি কারণে চলে গেল তাদের কি ইচ্ছাই ছিল এমন কিনা জানি না মাছ ধরা চলতেছে একই সিটে 4টা সিপের মধ্যে 2টা 3টা এভাবে হিট হচ্ছে দেখুন এটাই আমার কাতল মাছ তুলে সময় করতে পারবে না আজকে কাতলা সুন্দরী আমি না বললে আপনি নেট মারবেন না কি দাদা কষা নাই বললে পুকুরে এটা আপনারা বলবেন আছে কি না আছে সেটা আপনারা বলবেন আমি তো বলছি আমি তো বলেই নিয়ে আইছি সবার আনার পরে বিশ্বাস হয় নাই মাছার নিচে যায় না দিলেন আমার সিটাতে কি একটা লোক কইছে মাছ নাই ওই আপনার মতন শিকারীরা কইছে সেই সেই একদম কাতল সেই পাশে দেখেন একটু পিছিয়ে দাঁড়ান হ্যাঁ আরো সাইজ খালি করে মুখ পেঁচা না মুখ পেঁচা ভালো করে থোয়ার সময় ও দারুন শালার কি কব লগ ছাড়ে দেন এই কথা ওপ ওপ রুকো যা দাঁড়াও সাইড দাও মাছটা সাইডে তুলি ধরেন একটু এই তো মনে হয় বড় আপনারা সাইডে তুলি ধরেন এই সাইডে তুলি ধরেন চারিদিকে মাছের হিট একদম ধুমাধুম হিট চলছে 100-100 সবাই খুব ব্যস্ততা মাছ তোলা নিয়ে
ভেঙে যাবে ভালো করে ধরতে কাপড় বড় করে ধরতে এই যে দাদা কাপড় মোড়া ধরতে মোড়া দেন মাছের পানি মাছ কিন্তু মরে যাবে এই যে তো আবার বড় মাছ রুই ভাই বড় বাচ্চা আছে কথা কথা কম ভাই লোকজন দেখলা সাইজ দেখলা এই নেট সব উপরে নিয়ে আসেন মাছটা বড় উপরে নিয়ে আসেন খাই দিলে এই নেটের ভিতর নিয়ে আসেন নাকি রাখি দিবা উপরে নিয়ে আসো ভিডিও যে বলছিলেন যে সবাই যারা যারা মাছ পাবে না তাদের কিন্তু টাকা ব্যাক দেওয়া হবে, তো সেই অনুযায়ী কিন্তু টাকা ব্যাক দেওয়া হয়েছে, সেটা আমরা দেখেছি, তাই না? তো এই যে যারা চলে গেল, এই যে এটা গন্ডগোল ফেসাদ বাধায় চলে গেল, ঠিক আছে, পুরো যে আজকে প্রথম টিকিট, এই টিকিটে মনে করেন যে একটা অনেকেই যারা আসছে প্রথম দেখার জন্য, ঠিক আছে, তারা কিন্তু একটু মনক্ষুণ্ণ হয়েছে বা মানে দেখতে এসে অনেক কিছু ভাবেছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এটা আসলে আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয়েছে যে আমাদের এই জায়গায় কিছু শিকারী ছিল যারা এই মানে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছিল। বিষয়টা এরকম যে তারা প্রথমে সকালের দিকে মাছ হিট হয় নাই, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে মাছ আছে এবং একটা সময় গিয়ে মাছ হিট হবে, যা পরবর্তীতে আপনারা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে প্রচুর পরিমাণে মাছ হিট হয়েছে, কিন্তু ওনারা আমাদের এই সময়টুকু দেয় না। আর এর মধ্যে কিছু শিকারী ছিল যারা আমাদেরকে অফার করছে যে কম টাকায় যেন তাদেরকে আমরা খেলাই, কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে অটল ছিলাম যে প্রয়োজনে টাকা দিয়ে পুরা টাকা ব্যাক দিয়ে আমরা তাদেরকে বাদ করে দিব, আমরা সেটাই করছি। যারা শেষ পর্যন্ত ছিল তারা অবশ্যই আশানুরূপ মাছ পাইছে এবং তারা সন্তুষ্ট। আবার এখানে আরেকটা কথা বলা হয়েছিল যে 1 কেজির নিচে কোনো মাছ থাকবে না, 1 কেজির ওপর থেকে মানে যা আছে আর কি, এটা কোনো ছোট মাছ মানে এখন পর্যন্ত কোনো ছোট মাছ হিট হয় নাই আর হওয়ার সম্ভাবনাও নাই, যেটা বাস্তব দেখছি। আর মাছ উঠাইলে পারে তো সবাই অবশ্যই দেখতে পারবে যে আসলে কি অবস্থা। আরেকটা জিনিস আমরা বলছি যে 1 কেজির নিচে আমাদের মাছ নাই, এটা আপনারা নিজেরাই দেখতে পারতেছেন যে আমাদের পুকুরে আসলে কি সাইজের মাছ আছে। আর আমার জানা মতে যে আমাদের পুকুরের যে বড় মাছগুলা সেগুলা হয়তো বা সর্বোচ্চ 4-5টা মাছ হিট হয়েছে, কিন্তু আমাদের পুকুরে বড় মাছ ছিল 200 পিস। 200 পিস বড় মাছ, যেটার ওয়েট হচ্ছে আপনার 7 থেকে 12 কেজি পর্যন্ত। সেটা কি কাতল না রুই? কাতল, রুই এবং গ্লাস কাপ, ব্লাড কাপ। ব্লাড কাপ সবচেয়ে বড় কত কেজি আছে? এর আগে 12 কেজি। হ্যাঁ, এর আগে বাবু ভাই যে এটা ধরছিল ভিডিওতে দেখানো হয়েছিল, ওটা ওয়েট করে দেখানো হয়েছে। হ্যাঁ, ওটা 12 কেজি ওজন। ওই যে ওই কর্নারের আমাদের স্যার কিন্তু একটা ব্লাড কাপ হিট করছে। ও আচ্ছা আচ্ছা, এটার ওজন 10-12 কেজি হবে। আচ্ছা ঠিক আছে, আমরা সবার মাছ দেখবো। আর যাদের মানে এই পুকুর থেকে যারা চলে গেছে, ঠিক আছে, তারা কিন্তু এই মাছগুলো দেখে কিন্তু আপনার কি মনে হয় আফসোস করবে বা কি অবস্থা? না, আমার মনে হয় না তারা আফসোস করবে, কারণ যে এইভাবে চলে যাওয়াটা ঠিক হয়েছে কিনা। তারা তো পরিকল্পিতভাবে এটা করতে চাইছে, মানে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে, সেটা আমরা করতে দেই নাই আর আমরা দিবও না, এটা এক্সেস আমরা দেই না। এই সালো ধরিস না, কেন দাঁড়া রয়েছে সব।
ভাই আমার দেখি দেখি পার হয়ে যায় আমি এখানে ভাঙিবা লাগি যায় আরেকটা এটাই বড় কষা কষা মানুষ ডাকতেছে মাছ কিনবে আমার কষ্টে বুকটা খাইতে যাচ্ছে মাছ তোলেন আমরা কোন মানু কাকার মাছ দেখবো আমার সাথে মাছ মারবে কাছে যতবার বউ নেই করে পারে নাই মানু কাকা তিনজন যাওয়া লাগবে তিনজন যাওয়া লাগবে মাছ তুলেন না ভাই বিদা দিয়ে দেবো কুষ্টিয়া বিদা দিয়ে দেবো সমস্যা ভিটু ভাই কোনে গেল নিচে তো ছিঁড়ে মিরে যায় বুঝেন না আরেকজন যাওয়া লাগবে একজন পারে না হ্যালো বন্ধু দুইজন মানুষ 80 থেকে 90,000 টাকা আমি একটু বসি আছে দিকা 80 থেকে 90,000 টাকা তাহলে একটা টিপ মারবেন তাহলে কি রকম ক্ষতিটা দেওয়া হয়েছে বড় মাছটা এনে কত মাছের দাম কয়টা আছে এই মাছ না তিনটা ব্যাগ যদি এরকম সমান হয় তাহলে 80 থেকে 90,000 টাকা দাম তিনটা না তিনটা নেট পাইছে এরকম খালি খুশি নাকি খুশি তো সেই খুশি না ভাই 3 টাকা চাবো কিন্তু প্রশংসা করি ভাই আপনার জন্য আমরা হ্যাপি আমাদের মিষ্টি খাওয়া দেন আমরা প্রশংসা করলাম বাবু ভাই মিষ্টি খাওয়া টাকা দেব বাবু ভাই আমি কখনো বলেছি মাছ পাই আমরা মাছ পাইছি ভাই আমরা হ্যাপি সবার থেকে বেশি বলতে পারবো না ভাই কিন্তু আমরা হ্যাপি আল্লাহ দেখতে আমার সেই লাভ ভাই হ্যাঁ আমার সন্তুষ্ট তো ভাই যারা চলে গেছে তারে 4 বছর পর পারফেক্ট মাছ মারলাম এই বছরে 4 বছর পরে গাড়ি খাবেন না ধরা লাগবে তো ভাই মাল তো ঠিক আছে
শিকারি ভাই খুব খুশি রিং আগে রিং আবার কাকু আছে বেশি গায়ে লাগবে রিং নিচে না রুই রুই যেসব মাছ তো প্রচুর আছে কিন্তু খাইছে ধরা পড়ছে এটা আগে না আরো মনে 3-4টি ধরা পড়ছে মেলা জায়গায় ছিল আছে ওখানে ছিল আছে ওই যে ওখানে আচ্ছা চলিতে যাবি এই ডাইট ডিম কি করবি সময়টা কি করবি কথা কয় কি কারণে সেটা তো আল্লাহ জানে তারাই জানে একটা মানুষের ক্ষতি করার দরকার আছে ভদ্র মানুষ আর এই শিকার